আসসালামু আলাইকুম, চলে আসলাম বীজগণিতের পার্ট 2 নিয়ে। তো আজকে আমরা বীজগণিতের পার্ট 2 তে যেসব বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রথম পার্টে আমরা বীজগণিতীয় রাশি, পদ, চলক, সহগ এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বীজগণিতীয় রাশিতে একটা যোগ বিয়োগ শিখব, ঠিক আছে? আমাদের অনেক সময় অনেকে আমাদের এই সমস্ত যোগ বিয়োগে আমরা এলোমেলো হয়ে যাই বা আটকে যাই, যেমন -5 +3 এই ধরনের আমরা যোগ বিয়োগে আটকে যাই, ঠিক আছে? যে এই যোগ বিয়োগ গুলা কিভাবে হয়েছে, এটা কোথা থেকে আসছে বা কিভাবে হয়েছে। আচ্ছা, এইটা নরমাল চোখে আমরা যেটা দেখি, যে নরমাল চোখে অনেকে বলবে যে 5 থেকে 3 গেলে 5 থেকে 3 গেলে 2 থাকে, অ্যান্সার 2, ঠিক আছে? কিন্তু আসলে এইভাবে হবে না। এটা কিভাবে হবে? 5 থেকে 3 গেলে 2 তো অবশ্যই থাকে, কিন্তু তার সামনে একটা মাইনাস চলে আসবে। এখন এই মাইনাসটা কিভাবে আসছে? আমরা সাধারণত যখন একটা যোগ এবং বিয়োগ দেখব, সাধারণত -5 এবং +3, এখানে দেখা যাচ্ছে যে -5 তার সাথে কি আছে, প্লাস আকারে 3 আছে, তার মানে দুইটার সামনে আলাদা আলাদা চিহ্ন আছে। আমরা জানি কি, যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা তার চিহ্ন। যেমন 3 এর সামনে একটা প্লাস আছে, তার মানে এই 3 এর চিহ্নটা হচ্ছে প্লাস, আর 5 এর সামনে একটা মাইনাস আছে, তার মানে এই মাইনাসটা হচ্ছে কার, এই 5 এর, ঠিক আছে? তো সাধারণত আমরা যখন দুইটা আলাদা আলাদা চিহ্ন দেখব, তখন কি করব? 5 থেকে 3 বাদ দিয়ে দিব। 5 থেকে 3 কি করব? বাদ দিয়ে দিব, মানে কি, বিয়োগ। 5 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? তো এটাকে সাধারণত এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় হবে, 5 এবং 3, 5 থেকে 3 বাদ দিব, 2 থাকে। আর 5 এবং 3 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে কত? 5। বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, এইজন্য আমরা এখানে কত দিলাম? -2 দিলাম। আচ্ছা, এরকম আরেকটা দেখি, যে +5 -10। আচ্ছা, এটা কি হবে? এটাও সেম, দুইটা আলাদা চিহ্ন আছে, কি হবে? 10 এর থেকে 5 বাদ, থাকে কি? 5। কিন্তু দেখবো 5 এবং 10 এই দুটোর মধ্যে বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 10, তার মানে 10 এর সামনে বিয়োগ চিহ্ন আছে, এখানেও কি চিহ্ন হবে? বিয়োগ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আরেকটা দেখি, আরেকটা জিনিস দেখি, যে -15 +10, সেই এটাও প্রথমে দুইটা আলাদা চিহ্ন আছে, মানে 15 এর সামনে একটা মাইনাস আর 10 এর সামনে একটা প্লাস, তার মানে 15 থেকে 10 বিয়োগ দিলে কত থাকে? 5 থাকে। এবং যেটা বড় সংখ্যা, 15 বড়, 15 থেকে 15 সামনে মাইনাস চিহ্ন, এখানেও কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। আমরা আশা করি এই জিনিসটা বুঝে গেছি, ঠিক আছে? মানে দুইটা আলাদা চিহ্ন থাকলে সবসময় বিয়োগ হবে, এবং সেই বিয়োগ হওয়ার পরে যে সংখ্যাটা বড়, সেই সংখ্যার সামনে যে চিহ্নটা আছে ওই সংখ্যাটা বসে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে -5 বড়, তার মানে এর সামনে একটা মাইনাস চলে আসছে। এখানে 10টা বড় সংখ্যা, এজন্য 10 এর সামনে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা চলে আসছে। এখানে 15টা বড় সংখ্যা, তার মানে 15 এর সামনে একটা মাইনাস, এখানে একটা কি চলে আসছে? মাইনাস চলে আসছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, দুইটা যদি একই রকম চিহ্ন থাকে তখন কি হবে? মানে যদি এরকম থাকে, যে -10 -2, আচ্ছা, এরকম যদি থাকে তখন আমরা কি করব? এরকম যদি থাকে তখন আমরা দেখবো 10 এর সামনে মাইনাস, 2 এর সামনে মাইনাস, এখন তো আর দুটো আলাদা চিহ্ন নাই। তো সবসময় একটা জিনিস মনে রাখবো, যদি দুটো চিহ্ন একরকম থাকে, যদি দুইটা চিহ্ন একরকম থাকে, তখন সবসময় যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো এই যোগ মানে আবার ওই যোগ না, যেমন আমরা দুইটা চিহ্ন দিয়ে একসাথে যোগ করে সামনে যোগ চিহ্ন লিখে দিলাম, ওইটা কিন্তু না। এখানে আমাদের যোগ হবে বলতে বুঝাইছি যে 10 আর 2 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, এইরকম যোগ হয়ে যাবে। কিন্তু 12 সামনে, এই যে টুইস্টটা এখানে, কিন্তু 12 সামনে কি চিহ্ন হবে? ওইটা যদি আমরা বুঝতে যাই, 12 সামনে হবে কি, এই দুইটার সামনে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তার মানে এই দুইটা আমরা যোগ দিয়ে দিছি, আমাদের এইটার সামনেও কত আসতে হবে? বিয়োগ চিহ্ন হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম যদি আরেকটা দেখি, -10 -5, দুইটার সামনে বিয়োগ চিহ্ন আছে, দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 15, দুইটার সামনে বিয়োগ চিহ্ন আছে, একটা কি চলে আসবে? একটা বিয়োগ চলে আসবে বা মাইনাস চলে আসবে। তো সাধারণত আমরা দেখলাম যে দুইটা যদি একই রকম চিহ্ন থাকে তখন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর দুইটা আলাদা চিহ্ন থাকলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো এখন আমরা বলতে পারি যে মাইনাসের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, তাহলে প্লাসের ক্ষেত্রে তো ওইটা হবে? হ্যাঁ, অবশ্যই। যেমন
প্লাস 5 প্লাস 8। এখন এখানে দেখতেছি 5 এর সামনে প্লাস চিহ্ন আছে, 8 এর সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে দুইটার সামনেই সেম চিহ্ন, একই চিহ্ন আছে। তার মানে 8 5 কত লিখতে পারি? 13 লিখতে পারি। সামনে কি চিহ্ন দিতে পারি? প্লাস চিহ্ন দিতে পারি। ক্লিয়ার? আবার আমি যদি এরকম লিখি যে 10 প্লাস 15, আচ্ছা এখানে 10 এর সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, তার মানে একটা কি প্লাস চিহ্ন আছে। সাধারণত কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা মনে করবো সেখানে একটা প্লাস চিহ্ন আছে। তার মানে 10 আর 5 কত? 25, সরি 10 আর 15 কত? 25, তার সামনে একটা কি চিহ্ন হবে? যোগ চিহ্ন হবে। অবশ্য যোগ দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা এই মোটামুটি দুইটা একই রকম সংখ্যা থাকলে সবসময় কি করবো? যোগ দিব, আর দুইটা আলাদা সংখ্যা থাকলে সবসময় কি করবো? বিয়োগ দিব। আচ্ছা, তো এরপরে আমরা যে জিনিসটা শিখবো, চিহ্নের গুণ। চিহ্নের গুণ, যেমন আমি যদি বলি দুইটা প্লাস, আমি যদি গুণ দেই, দুইটা প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে? দুইটা প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। দুইটা মাইনাস, এই দুইটা গুণ দিলে কি হবে? একটা প্লাস হবে। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে দুইটা যখন একই রকম চিহ্ন থাকে, কিরকম? একই রকম চিহ্ন চিহ্ন থাকে তখন তার গুণ সব সময় প্লাস হবে। কি হবে? প্লাস হবে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি। দুইটা যখন একই রকম চিহ্ন থাকে, মানে দুইটাই থাকতে হবে একই রকম চিহ্ন, দুইটা হয় মাইনাস থাকুক বা দুইটা প্লাস থাকুক, যদি একই রকম চিহ্ন থাকে তখন তার গুণ সবসময় কি হবে? প্লাস হবে। যেমন আমি যদি বলি একটা মাইনাস আছে সামনে, তার ব্র্যাকেট দিয়ে আর একটা মাইনাস আছে 5, আবার এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাস একটা 2 আছে। আচ্ছা, এই জিনিসটা যদি আমি হিসাব করতে যাই কিরকম হবে? যেমন এই একটা মাইনাস, আবার এই ভিতরে আছে একটা মাইনাস, এই দুইটা মাইনাস একটা ব্র্যাকেটের সাহায্যে কি দিয়ে আছে? গুণ আকারে আছে। একটা ব্র্যাকেটের সাহায্যে কি আকারে আছে? গুণ আকারে আছে। ঠিক আছে? তো গুণ আকারে যেহেতু আছে, তার মানে এই দুটো যদি গুণ দিয়ে দিই, মাইনাস মাইনাস গুণ, তো কি দেখলাম? দুইটা মাইনাস যদি আমি গুণ দিই তাহলে কি হয়? প্লাস হয়। দুইটা মাইনাস গুণ দিলে কত হবে? প্লাস 5 হবে। তার মানে কি দুইটা একই সংখ্যা থাকলে সেটা সবসময় প্লাস হয়ে যায়। আবার এখানেও দেখি এ একটা মাইনাস আর এ একটা মাইনাস, দুইটা মাইনাস আমি যদি আবারও কি করে দেবো? গুণ দিয়ে দেবো। এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, দুইটা মাইনাস যদি গুণ দিয়ে দিই তার মানে কি হবে? তার মানে প্লাস 2 হবে। 5 আর 2 কত? 7। যেহেতু দুইটার সঙ্গে প্লাস ছিল তার মানে প্লাস 7। প্লাস 7 দিলেও হয়, না দিলেও হয়। এরকম ভাবে আমরা যদি আরো বলি যে মাইনাস 2, তার সামনে একটা মাইনাস আছে, তার মানে এই মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস 7 আছে প্লাস 2, আর প্লাস থাকলে তো প্লাসই। যেমন যদি বলে যে প্লাস 2, তার সামনে আরেকটা প্লাস আছে, তো এই প্লাস আর এই প্লাস গুণ দিলে কত হবে? প্লাসই হবে। দুইটা প্লাস গুণ দিলে অবশ্যই প্লাস 2 হবে। ঠিক আছে? কারণ প্লাসের ক্ষেত্রে তো কোনো চেঞ্জ নাই। চেঞ্জ সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই মাইনাসের ক্ষেত্রেই মাইনাস মাইনাস প্লাস হয়, আর প্লাসের ক্ষেত্রে তো প্লাসই হবে। দুইটা প্লাস গুণ দিলে সবসময় প্লাসই হয়। আচ্ছা, তো এই হয়েছে আমাদের দুইটা একই রকম চিহ্ন থাকলে যে কাহিনীগুলো হইতে পারে এটা। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দুইটা বিপরীত চিহ্ন থাকলে আমরা কি করব? দুইটা বিপরীত চিহ্ন ভালো মতো, যেমন একটা প্লাস এবং তার সাথে একটা মাইনাস, একটা প্লাস এবং মাইনাস, দুইটা বিপরীত চিহ্ন যদি আমি সবসময় গুণ দিই তার মান সবসময় মাইনাস হবে। এর আগের ক্ষেত্রে দুইটা একই রকম চিহ্ন গুণ দিলে কি হয়েছে? প্লাস হয়েছে। এখন আমি দুইটা বিপরীত চিহ্ন গুণ দিলে কি হবে? সব সময় মাইনাস হবে। যেমন একটা প্লাস আর একটা মাইনাস গুণ দিলে মাইনাস হয়েছে, আবার একটা মাইনাস একটা প্লাস গুণ দিলে কি হয়েছে? মাইনাস হয়েছে। ঠিক আছে? তো আমরা এই জিনিসটাও যদি, আচ্ছা এখানে একটু লিখে দিই যে দুটি বিপরীত চিহ্ন থাকলে, বিপরীত চিহ্ন গুণ দিলে সব সময় মাইনাস হবে। সবসময় কি হবে? মাইনাস হবে। আচ্ছা, তো এই জিনিসটা আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, উদাহরণটা হচ্ছে যে মাইনাস প্লাস 2, আচ্ছা, এবং প্লাস
-2। আচ্ছা, তো এখানে আমি দেখি আমাদের এই ব্র্যাকেটের ভিতরে একটা +2 আছে আর ব্র্যাকেটের বাইরে একটা গুণ আকারে কি আছে, মাইনাস আছে। আবার সেম এখানেও দেখতেছি ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে একটা কি আছে, 2 আছে। ঠিক আছে, তো আমরা যদি এই মাইনাস আর এই প্লাস গুণ দিই, আমরা জানি কি সবসময় দুইটা বিপরীত চিহ্ন গুণ দিলে সব সময় তার মান মাইনাস হবে। তার মানে প্লাস মানে মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে -2, এখানে আবার মাইনাসে প্লাসে -2। আচ্ছা, তো আমরা যেহেতু দুইটা একই রকম চিহ্ন জানি, তো তখন কি হবে, যোগ হয়ে যাবে। 2 আর 2 4, আর 2টার সামনে মাইনাস চিহ্ন, সুতরাং এখানে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। এরকম যদি আমি আরো অনেকগুলো উদাহরণ দেখাইতে যাই, যেমন মাইনাস a আছে, তার সামনে একটা প্লাস, মানে কিছু নাই, তার মানে একটা প্লাস আছে, তো মাইনাসে প্লাসে -a। ঠিক আছে, আবার যদি মাইনাস দেখায় প্লাস b থাকে, তো মাইনাসে প্লাসে -b। সাধারণত দুইটা আলাদা চিহ্ন এরকম যদি গুণ আকারে থাকে বা পাশাপাশি থাকে বা সংখ্যাও যদি গুণ আকারে থাকে, তখন তার মান সবসময় কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটা কি একটা আমাদের চলকের সাথে করার চেষ্টা করি, তখন কি হবে এটা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমরা যদি একটা চলকের সাথে করার চেষ্টা করি, সেটা হবে যেমন একটা -a, তার সাথে গুণ দিলাম আরেকটা -b। আচ্ছা, তো -a এবং -b গুণটা কি হবে, আমরা জানি কি দুইটা মাইনাস বা দুইটা একই রকম চিহ্ন যদি গুণ হয়, তাহলে সবসময় তার মান কি চলে আসে, প্লাস চলে আসে। a আর b গুণ দিলে শুধু থাকে কি, ab থাকে। ক্লিয়ার, মানে দুইটা একই রকম চিহ্ন যদি আমরা গুণ দেই, তখন সব সময় তার মান প্লাস হয়ে যাবে। তো সেম টু সেম, আবার যদি একটা a ইনটু একটা b যদি আমি গুণ দিই, একটা প্লাসে একটা প্লাস b, তার মানে তার মান কি চলে আসে, প্লাস ab আসে। এই জিনিসটাই সেম, একটা মাইনাস, মানে এটা একটা নিয়ম। ঠিক আছে, তো একটা মাইনাসে ইনটু একটা প্লাস যদি আমি গুণ দিই, তো এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস ab আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটার সামনে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো এরপরে 4 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে একটা প্লাসে এবং সাথে গুণ আকারে আরেকটা -b, একটা প্লাসে আর একটা -b আমি যদি গুণ দেই, তার মান কি হবে, -ab হবে, -ab হবে। তো এই জিনিসটা দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাই যে যদি কোনো সংখ্যা বা কোনো অক্ষরের সামনে দুইটা অক্ষরের সামনে যদি মাইনাস থাকে, আমরা যদি সেই দুটোকে গুণ দিই, তখন তার মান সবসময় কি হবে, প্লাস হবে। আর দুইটা আলাদা চিহ্ন যদি থাকে বা একটা প্লাস একটা মাইনাস থাকে, তখন ওই চিহ্নটার সামনে বা ওই অ্যানসারটার সামনে সবসময় একটা মাইনাস চলে আসবে। তো সর্বশেষ কথা এটাই, দুইটা একই রকম চিহ্ন গুণ দিলে প্লাস হবে, আর দুইটা বিপরীত চিহ্ন গুণ দিলে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তো এই আমাদের মোটামুটি একটা নরমাল একটা বীজগণিতিক চিহ্ন নিয়ে কাজ। আর যোগ বিয়োগের এখন এই প্লাস মাইনাসের গুণ সংক্রান্ত আমরা আরেকটা ছোট্ট একটা সমাধান নিয়ে বা বড় একটা সমাধান নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের বীজগণিতিক চলক সহগ পদ দিয়েও করতে হবে, তাই আমরা এই জিনিসটা নিয়ে আলোচনাটা করি। আচ্ছা, যেমন আমি যদি বলি -2 প্লাস -5 মাইনাস -10 প্লাস -5। আচ্ছা, তো এইটার সমাধান কি হবে, এটা কেমন সরল, এই সরলতার মানটা কি আসবে। আচ্ছা, তো আমরা এর আগে যেহেতু শিখছি যে দুইটা একই রকম চিহ্ন যদি আমি গুণ দিই, তার মানে কি হবে, প্লাস হবে। আর দুইটা বিপরীত চিহ্ন গুণ দিলে তার মান কি হবে, মাইনাস হবে। তার মানে একটা মাইনাস, এই দুইটা মাইনাস কি আকারে আছে, গুণ আকারে আছে। দুইটা মাইনাস গুণ দিলে একটা +2 চলে আসে। আবার এখানে একটা প্লাস আর একটা মাইনাস গুণ আকারে আছে, মাইনাসে প্লাসে -5। আবার এইখানে কি আছে, দুইটা মাইনাস গুণ আকারে আছে, দুইটা মাইনাস গুণ দিলে কি হবে, +10 হবে। আবার এখানে একটা প্লাস একটা মাইনাস গুণ আকারে আছে, প্লাস মাইনাসে -5। ওকে, এখন আমরা কি করব, ওকে, এইরকম আমরা কি জানি, আমরা সাধারণত দুই সংখ্যার ক্ষেত্রে দেখাইছিলাম যে -5 + 3, এটার মান কি আসে, যে দুইটা আলাদা চিহ্ন আছে, 5 থেকে 3 বিয়োগ দিলে 2 থাকে, যেটা বড় সংখ্যা ওটার সামনে মাইনাস, তার মানে এখানে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন আছে দুইটা সংখ্যার উপরে, আবার মাইনাস চিহ্ন আছে সেম দুইটা সংখ্যার উপরে। এটা আমরা হিসাবটা কিভাবে করব, এই জিনিসটা আমরা হিসাব করার আগে
শুরুতে আমরা দেখে নেব যে কার সামনে কি চিহ্ন আছে। আমরা দেখতে পাচ্ছি দুইটার সামনে প্লাস চিহ্ন আছে, দুইটার সামনে মাইনাস চিহ্ন আছে। আমাদের এখানে প্রথম কাজ হবে কি সব প্লাস গুলো একসাথে যোগ দাও, আবার সব মাইনাস গুলো একসাথে যোগ দাও, মানে ছোট করে নিয়ে আসা। তার মানে আমি যদি প্লাস গুলো একসাথে হিসাব করি, এখানে আছে +2 আর এখানে আছে কত +10, তো 10 আর 2 কত 12, তার সামনে একটা কি চিহ্ন প্লাস চিহ্ন। এরপরে দেখবো মাইনাস চিহ্ন কতগুলো আছে, মানে মাইনাস গুলো একসাথে যোগ করব। এখানে একটা -5, এখানে একটা -5, দুইটা 5, যেহেতু আমার একই রকম চিহ্ন আছে তার মানে গুণ না, কিন্তু এটা কিন্তু যোগ। 5 আর 5 কত হবে 10 হবে। যেহেতু তার দুটোটার সামনে মাইনাস চিহ্ন আছে তার মানে এখানে একটা কি চলে আসবে মাইনাস চিহ্ন চলে আসবে। এই যে এখন আমাদের এইটার মতো হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাস, এখন আমাদের ডাইরেক্ট বিয়োগ হয়ে যাবে, মানে দুইটা আলাদা চিহ্ন থেকে কি বিয়োগ, 12 থেকে 10 গেলে থাকে 2, একটা +2। ক্লিয়ার? তো আশা করি আমরা এই ধরনের ম্যাথ গুলো এখন পারবো। এরকম আরো অনেক, আরেকটা ম্যাথ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে মোটামুটি ভালো হয়। দেখি সেই ম্যাথটা হচ্ছে যে -10 প্লাস -15 মাইনাস 14, সামনের ভিতরে একটা মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এটা কিভাবে করবো? এটাও সেম আগেরটার মতো। এখন মাইনাস, এর সামনে কোনো চিহ্ন নাই, মানে চিহ্ন নাই তার মানে একটা প্লাস আছে, তো প্লাস আর মাইনাস গুণ দিলে মাইনাসই হবে। আবার এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস, এই প্লাস মাইনাস মধ্যে কি হবে গুণ হয়ে যাবে। প্লাস আর মাইনাসে -50। এখানে দেখি যে এই একটা মাইনাস আর এই একটা মাইনাস, দুইটা মাইনাস কি আকারে আছে গুণ আকারে আছে, দুইটা মাইনাস আছে কি আকারে গুণ আকারে, দুইটা মাইনাস গুণ দিলে কি হবে +40 হবে। আচ্ছা, তো এরপরে আমি যদি দেখি যে আমার প্লাস আছে একটা, তো একে আমি ফার্স্টে লিখে নিতে পারি যে +40, কিন্তু মাইনাস আছে দুইটা, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা আছে, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে মাইনাস গুলো একসাথে যোগ, প্লাস গুলো একসাথে যোগ। 10 আর 50 কত 60, যেহেতু দুইটার সাথে মাইনাস চিহ্ন এখানে একটা মাইনাস চলে আসবে। এরপরে দুইটা একই রকম চিহ্ন চলে আসছে, 60 থেকে 40 গেলে থাকে কত 20, যেহেতু বড় সংখ্যা 60 তার সামনে মাইনাস চিহ্ন, এখানে কত হবে একটা মাইনাস চিহ্ন হবে। এরকম আরো অনেক বড় বড় আমরা যোগ করতে পারি, যেমন অনেক বড়, যেমন -2 -3 +5 -3 +4 -5 +7 +10। আচ্ছা, তো এরকম বড় যোগ থাকলে আমরা সেম প্রথম কাজ হবে সব যোগগুলো একসাথে যোগ, সব বিয়োগগুলো একসাথে যোগ। এটার নিচে যোগ আছে, এটার নিচে যোগ আছে, এটার সাথে যোগ আছে, এটার সাথে যোগ আছে। তো আমরা যদি করার চেষ্টা করি, 5 আর 4 কত 9, 9 আর 10 কত 19, 19 আর 7 কত 26, 26 প্লাস আছে 26। এরপরে দেখবো বিয়োগ আছে কি কি, 2 আছে, 3 আছে, 3 আছে, এখানে আছে কত 5, তো বিয়োগগুলো একসাথে যোগ দেব। 2 আর 3 5, 5 5 10, 10 আর 3 কত 13 -13, ঠিক আছে? 2 আর 3 5, 5 আর 3 8, 8 5 কত 13, এগুলো আমাদের মাইনাস আছে। এখন আবার সেম সেই আগের পজিশনে চলে আসছে, যে দুইটা আলাদা চিহ্ন, একটা 26 একটা 13, তার মানে 26 থেকে 13 বাদ কত থাকে 13 দুগুণে 26, একটা 13 থাকে। কি হবে প্লাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে না। কেন মাইনাস চিহ্ন হবে না? কারণ বড় সংখ্যা 26, 26 থেকে 13 বাদ দিলে আমাদের 13 থাকে, আর যেহেতু বড় সংখ্যা 26 তার মানে এখানে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে। আশা করি আমরা সবাই এখানে এই যোগ বিয়োগ আমরা বুঝতে পারছি। এটা আমরা সামনে বীজগণিতের বিভিন্ন চলক সহগ নিয়েও এই যোগ বিয়োগটা আলোচনা করব। এবং এখানে যদি আমরা বলি যে আমরা তো নরমালি পার্ট 1 এ আমরা সাধারণত বীজগণিতের যেই চলক সহগ পদ ওটা আমরা শিখছি। নরমালি আমি যদি বলি যে এরকম 2x + 2x, তো এখানে আমাদের যোগটা কিভাবে হবে, যে দুইটা x আর দুইটা x যোগ দিলে কয়টা হবে 4টা x। সাধারণত এরকম বীজগণিত রাশি বা পদের যোগের ক্ষেত্রে দুইটা চলক সমান হইতে হবে, ঠিক আছে? বা এই দুইটা কি হইতে হবে সমান হইতে হবে, এবং যোগগুলো হবে কার সহগের হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা সামনের ক্লাসে বা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকে এই পর্যন্তই থাক, মানে আজকে এই পর্যন্তই সবাই আমরা বুঝতে পারছি। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত, তো পার্ট 3 দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পেজটাকে লাইক দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।